আমি লিখেছি তোমরা দালাল, তোমরা চীনের দালাল। আরে যেখানে ভারতীয় সেনারা যুদ্ধে নেমে আছে তুমি হাউ ডিয়ার, তুমি কে, তোমরা কে, তোমরা বলবে আমরা যুদ্ধ চাই না। বড় বড় দালালরা আছে হাইকোর্টের, একটা দুটো অ্যাডভোকেট, তাদের ভিডিও দেখছি, গরুর মাংস খেয়ে প্রমাণ দেয় যে আমি সেকুলার। তাদের বাপের ঠিক নেই, তাদের যদি ডিএনএ টেস্ট করানো হয় আমার মনে হয় 1000-1,500 লোকের ডিএনএ বেরোবে তাদের। তুমি কে, তোমাকে কেন ভারত ভারত মানে ভারতীয় সরকার বা ভারতীয় সেনা তোমার সাথে বসে কথা বলবে? নাগরিক হিসেবে তাদের অধিকার। কিসের নাগরিক হিসাবে? যখন আমাদের 26 জনকে মারা হলো তখন তোমরা কোথায় ছিলে? শান্তি পাকিস্তানকে শেষ করার পরেই আমরা পাবো, কারণ পাকিস্তান হচ্ছে টেররিস্টের একটা প্রোডাকশন কান্ট্রি। বর্ডার এরিয়ায় শুধুমাত্র বিএসএফ থাকে না, শুধু কেন্দ্রীয় বাহিনী থাকে না। কেন্দ্রীয় বাহিনী যদি 4 জন থাকে, 40 জন কিন্তু এখানকার লোকাল পুলিশ থাকে। তারা হচ্ছে চায়না পাকিস্তানের দালাল। তাদের প্যান্ট খুলুন, টাইটেল হবে ভট্টাচার্যি, নিচে থেকে হবে কাটা। কি চায় না, এরা হচ্ছে শান্তির বাচ্চা। এরা চারিদিকে শান্তির বাচ্চাগুলো নেমে অশান্তি চাইছে যে ছড়াক। মানে এদের যদি পরিবার, এদের বাড়ির লোক যদি ভালো করে বোঝায় আমার মনে হয় এরা বুঝে যাবে, আর যদি না বোঝে তাহলে সাধারণ মানুষ আগামী দিনে বুঝিয়ে দেবে। বিজেপি যুব মোর্চা এবং বিজেপি আইটি সেলের বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ রয়েছে। আয়শা নামে যে বাম সংগঠন রয়েছে, ছাত্র সংগঠন রয়েছে, তারা অভিযোগ করছে তারা শান্তির বার্তা নিয়ে যুদ্ধযোগীদের জন্য যে পথে কর্মসূচি করেছিল সেই ছবি ফেসবুকে ভাইরাল হয়ে যাওয়ার পর তাদের রেপ থ্রেট দেওয়া হলো, অকথ্য ভাষায় মহিলাদের আক্রমণ করা হয়েছে। আচ্ছা, উনি প্রমাণ করতে পারবে তো যে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে এই সমস্ত থ্রেট দেওয়া হয়েছে? আমিও তো কমেন্ট করেছিলাম, আমি লিখেছি তোমরা দালাল, তোমরা চীনের দালাল। আরে যেখানে ভারতীয় সেনারা যুদ্ধে নেমে আছে তুমি হাউ ডিয়ার, তুমি কে, তোমরা কে, তোমরা বলবে আমরা যুদ্ধ চাই না। সব কিছুতে পলিটিক্স। এখানে যেখানে এখন দেখছি 140 কোটি ভারতীয় মিলে যেখানে ভারতীয় সেনার জন্য মন্দিরে গিয়ে প্রে করছে যে তারা যেন সুস্থভাবে লড়াই করতে পারে পাকিস্তানের বিরুদ্ধে, সেখানে তোমরা একটা ব্যানার নিয়ে আর 4-5 জনকে নিয়ে কলেজ স্কোয়ারে দাঁড়িয়ে পড়ছো যে যুদ্ধ চাই না, শান্তি চাই। তুমি কে শান্তি চাওয়ার? শান্তি পাকিস্তানকে শেষ করার পরেই আমরা পাবো, কারণ পাকিস্তান হচ্ছে টেররিস্টের একটা প্রোডাকশন কান্ট্রি যে বারবার করে আমাদের দেশে হামলা করায়। আর তুমি বলছো আমরা যুদ্ধ চাই না। তোমরা হচ্ছে চায়নার দালাল, তোমরা হচ্ছে পাকিস্তানের দালাল। তোমাদেরকে আগে, তোমরা হচ্ছে দেশের গাদ্দার, তোমাদের বিরুদ্ধে আগে একদম হাইকোর্টে গিয়ে অভিযোগ করা উচিত। তোমরা এমন দালাল। আচ্ছা, এই যে বলা হয়েছে যে ছাত্র সংগঠনরা আজকে গতকাল আর দুদিন আগে যে পথে নেমেছিলেন, তারা বলছেন যে ভারত কূটনৈতিকভাবে বৈঠক করে ব্যাপারটা সমাধান করতে পারত। আরে তুমি কে, তোমাকে কেন ভারত মানে ভারতীয় সরকার বা ভারতীয় সেনা তোমার সাথে বসে কথা বলবে? নাগরিক হিসেবে তাদের অধিকার। কিসের নাগরিক হিসাবে? যখন আমাদের 26 জনকে মারা হলো তখন তোমরা কোথায় ছিলে? তোমরা কি জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমেছো? তোমরা লাল পতাকা নিয়ে চারিদিকে রাজনীতি করেছো। তোমরা শেখাবে না দেশ কি করবে, ভারতীয় সেনা কি করবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কি করবে। তোমাদেরকে শেখাতে হবে না, অনেক তোমরা করে ফেলেছো। তোমরা হচ্ছে চায়নার দালাল, তোমরা চায়না নিয়ে পড়ে থাকো, যারা ইনডাইরেক্টলি পাকিস্তানকে সাপোর্ট করছে। আর পাকিস্তান কন্টিনিউয়াসলি ভারতের উপর আক্রমণ করছে। ভারত এখনো নিজের রূপ দেখায়নি। 1 ঘন্টা লাগবে পাকিস্তানকে শেষ করতে। আচ্ছা, এই ছাত্র সংগঠনের দাবি রয়েছে যে এটাই বিজেপির সংস্কৃতি, যে মহিলাদেরকে অকথ্য ভাষায়, নোংরা ভাষায় এভাবে মানে গালাগালি করা কিংবা অকথ্য ভাষা ব্যবহার করা। শুনুন না, ওরা যদি প্রমাণ করতে পারে যে বিজেপির ছেলেরা রেপ করবে বলে কিছু থ্রেট দিয়েছে, তাহলে ওরা প্রমাণ করুক। আমি কমেন্ট করেছি, আমি যুব মোর্চার একজন কর্মী, আমি দালাল বলে ওদেরকে ইঙ্গিত করেছি তোমরা দালাল। এখনো বলছি তোমরা দালাল, তোমরা চীন পাকিস্তানের দালাল। তোমরা রাস্তায় নেমে তোমরা যুদ্ধ হোক না শান্তি চাই, এগুলো তোমাদের কোনো রাইটই নেই। এখন যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, যখন লড়াই হচ্ছে, আমাদের 26 জনকে যখন মেরে ফেলে দেওয়া হলো ধর্ম জিজ্ঞেস করে, তখন তোমরা কোথায় ছিলে? এক বাপের বেটা থাকলে তোমরা রাস্তায় নামতে না। এখন বড় ফাজলামি, সব কিছু তো রাজনীতি। আচ্ছা, এই অভিযোগ তাহলে অস্বীকার করছেন এই যে রেপ থ্রেট দেওয়া হয়েছে বিজেপি আইটি সেল কিংবা যুব মোর্চার তরফ থেকে? না, আমাদের পক্ষ থেকে আমরা, আরে ভাই, আজকে আরজিকারের মতো এত বড় একটা ঘটনা হলো, আমরা দিন রাত এক করে রাত জেগে আমরা আন্দোলন করেছি যুব মোর্চার পক্ষ থেকে। বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন মহিলারা। কিছু না, এদের একটা এজেন্ডা। এরা বলে আমরা নাকি ডাইভার্ট করি। বড় দালালরা আছে হাইকোর্টের, একটা দুটো অ্যাডভোকেট, তাদের ভিডিও দেখছি, গরুর মাংস খেয়ে প্রমাণ দেয় যে আমি সেকুলার। তাদের বাপের ঠিক নেই, তাদের যদি ডিএনএ টেস্ট করানো হয় আমার মনে হয় 1000-1,500 লোকের ডিএনএ বেরোবে তাদের।
তারা হচ্ছে চায়না পাকিস্তানের দালাল। তাদের প্যান্ট খুলুন, টাইটেল হবে ভট্টাচার্যি, নিচে থেকে হবে কাটা। তো তারা তারা দেশের উপর যদি প্রশ্ন করবে, আগামী দিনে যদি গণধোলাই হয়, ওরা নিজেই দায়ী থাকবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে আই ওয়াশ করা, মানে বিহারে ইলেকশন আরে হয়েছে। ব্রেকিং নিউজে থাকতে হবে। এখন তো চারিদিকে মোদি 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 মোদি, ভারতীয় সেনা, এদের হজম হচ্ছে না তো, এরা তো চায়নার দালাল। মোদি জনপ্রিয়তা মেনে নিতে পারছে না। হ্যাঁ, এরা মেনে নিতে পারছে না, এদের হজম হচ্ছে না, এদের খারাপ লাগছে। তো কি করব ভাই, দেশের বিরুদ্ধে দু চারটে কথা বলি, দেশের বিরুদ্ধে দু চারটে কথা বলে যদি ব্রেকিং নিউজে থাকতে পারি। আর কিছু কিছু পোর্টাল মিডিয়ারা আছে যারা এগুলো নিয়ে চারিদিকে ভিডিও আপলোড করাচ্ছে। প্রশ্ন করুন ভালো করে যে দেশের ওপর যখন আক্রমণ হলো, যখন 26 জন আমাদের ভারতীয়, 26 জন আমাদের হিন্দু ভাইকে যখন ধর্ম জিজ্ঞেস করে মারা হলো, তুমি ভাই জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমেছিলে, প্রতিবাদ করেছিলে? এই ছাত্র সংগঠনে যারা উপস্থিত ছিলেন তারা প্রশ্ন করছেন সরাসরিভাবে যে পেহেলগাঁওতে যখন হিন্দুদের বেছে বেছে খুন করা হচ্ছিল তখন কোনো রকমভাবে কেন্দ্রীয় বাহিনী ছিল না কেন? শুনুন, আজকে আমাদের পশ্চিমবাংলায় আপনি দেখবেন বর্ডার এরিয়া ক্রস করে অনেক বাংলাদেশিরা সব মালগুলো এখানে ঢুকে রয়েছে, ঠিক আছে? বর্ডার এরিয়ায় শুধুমাত্র বিএসএফ থাকে না, শুধু কেন্দ্রীয় বাহিনী থাকে না। কেন্দ্রীয় বাহিনী যদি 4 জন থাকে, 40 জন কিন্তু এখানকার লোকাল পুলিশ থাকে। সেম হচ্ছে ওইখানেও। এবার ঢুকেছে কাদের হেল্পে ঢুকেছে, সেখানে কারা কারা আছে এর পিছনে, সব তো বেরোবে। দাঁড়ান না, একটু সময় দিন না। 26 জন মারা গেল, কেন্দ্রীয় সরকারের উপর আমরা উঠে পড়ে লেগে যাব যে যা করেছে মোদি করেছে, যা করেছে বিএসএফ এর ভুল। কী রে ভাই, তোমরা একটু তো সময় দাও। কারা কারা ছিল, ওই তো খাচ্চার যারা চালায়, যারা গাধাগুলো টানে, তাদের নাম আসছে, ওইখানকার লোকাল নিবাসী ওরা। এবার ওরা পালিয়েছে কি পালায়নি, নাকি ওদের মধ্যেই কেউ একজন ছিল, সে তো আমাদের টেস্ট হচ্ছে, সেগুলো তো ইনভেস্টিগেশন হচ্ছে। আচ্ছা, এই যে শান্তির বার্তা নিয়ে পথে নেমেছেন বাম ছাত্র নেতারা, তারা কিন্তু যথাযথ যুক্তি দেখাচ্ছেন। তারা বলছেন যে পুঞ্জে বহু সাধারণ নাগরিক মারা গিয়েছে, তারা যুদ্ধ সেই কারণেই চাইছে না। শুনুন, এরা শান্তি চায় না, এরা হচ্ছে শান্তির বাচ্চা। এরা চারিদিকে শান্তির বাচ্চাগুলো নেমে অশান্তি চাইছে যে ছড়াক। জানি না এরা কতদিন একটা ব্যানার নিয়ে পিছনে 5 জনকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত ছবিবাজি করবে, খিচ মেরি ফটো। কোনো দিন দেখবেন গণধুলাই হয়ে যাবে, তারপরে আমার নামে এসে অভিযোগ করবে যে ভিডিওর মাধ্যমে যুব মোর্চার সভাপতি সুবোধ দাস আমাদের বলছিল গণধুলাই হবে। জানি না কারা করবে গণধুলাই, আমার উপরে যেন প্রশ্ন না আসে, এইটুকু খালি বলে রাখলাম। দেশ বিরোধী কাজ করলে ভাই গণধুলাই হবে। সে কোনো বড় হনু থাকুক হাইকোর্টের, বা 2-4টে ইন্ডিপিন্ডি জোটের যে কিছু আছে ছাত্র সংগঠন, বা সেকু মাকু যারা আছে তাদের সংগঠন, 5-6 জন মিলে তারা থাকুক। কিন্তু রাজ্যে বিজেপি নেই, বিজেপি আসতে পারছে না, তৃণমূল সরকার রয়েছে, কিন্তু বিজেপির লোকজনকে ভয় পাচ্ছেন এই বাম ছাত্র। মুখ্যমন্ত্রীকে আমি উইথ রেসপেক্ট আজকে একটা কথা বলি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় মোদিজির বিরুদ্ধে কথা বলেন, কিন্তু যখন থেকে এই যে পেহেলগামের ইস্যুটা চলছে টিল নাও, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তাদের যত নেতৃত্ব, তারা বলেছেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যা করবেন তাদের পাশে আছি। কি বললো না বললো তাতে কি যায় আসে, এদেরকে ব্রেকিং নিউজে থাকতে হবে, এগুলো যা পারবে করবে। এরা ভবিষ্যতেও পথে নামবেন যুদ্ধজিগির নিয়ে। এরা হচ্ছে দেশের ডিম্বাক, যাকে বলে না ডিম্বাক, সাপ। এরা থাকবে এই দেশে, খাবে এই দেশে, চাকরি করবে এই দেশে, কিন্তু চায়নার দালালি করবে, পাকিস্তানের দালালি করবে। বললাম না, এদের টাইটেল ভট্টাচার্য দাস এগুলো থাকতে পারে, প্যান্ট খুললে দেখবেন কাটা। তো ডাউট আছে এদের বিরুদ্ধে। আচ্ছা, শান্তি চাইছে ছাত্র সংগঠন, তাদের অধিকার রয়েছে প্রশ্ন তোলার, তাতে আপনাদের আপত্তি কোথায়? তুমি প্রশ্ন তোলার কে? আমার বক্তব্য, পাকিস্তান ভারতের একটা যুদ্ধ হচ্ছে, লড়াই হচ্ছে, পাকিস্তান অ্যাটাক করছে ভারতের উপর, 26 জনকে মেরে ফেললো। ভারত কি জবাব দেবে না তাদের বাড়িতে ঢুকে? আরে পাকিস্তানে ঢুকে গেছিল 2 দিন আগে রাত্রিরে ভারতীয় সেনা। তোমাদেরকে তো প্রাউড করা উচিত ভারতীয় সেনার উপর। আয়েশা সংগঠন চাইছে বসে কূটনৈতিক চালে। আমি জানতাম না সিরিয়াসলি আয়েশা বলে কোনো সংগঠন আছে, সেটাও আমি জানতাম না। এই কিছু পাগলা ছেলেরা আছে যারা সোশ্যাল মিডিয়ায় তাদের ছবিগুলো ছেড়ে আরও তাদেরকে হাইলাইট করে দিয়েছে। এরা অস্তিত্বহীন একটা সংগঠন। এরা হচ্ছে, এদেরকে মনে হয় বাইরের থেকে কিছু ফান্ডিং আসে, যে এই অমুক জিনিসগুলো করে দাও, তোমাদের 1 মাসের কিছু পয়সা দিয়ে দেবো, তোমাদের কলেজের ফিস দিয়ে দেবো, এগুলো করে। সেই জন্য এরা রাস্তায় নেমে পড়ে। এরা বাচ্চা মেয়ে ছেলে, মানে এদের যদি পরিবার, এদের বাড়ির লোক যদি ভালো করে বোঝায়, আমার মনে হয় এরা বুঝে যাবে। আর যদি না বোঝে, তাহলে সাধারণ মানুষ আগামী দিনে বুঝিয়ে দেবে। পরবর্তীতে তারা বলেছেন যে ভবিষ্যতেও তারা এই শান্তির বার্তা নিয়ে পথে নামবেন। আমি বললাম না, এরা শান্তির বার্তা নিয়ে বেরোচ্ছে না, এরা অশান্তি ছড়াতে বেরোচ্ছে।
তোমরা শিক্ষিত মেয়ে ছেলে, তোমরা রাস্তায় নামছো, তোমরা পড়াশোনা করো, দেশের যুদ্ধ হচ্ছে, দেশের বিরুদ্ধে এখন তুমি কে আমি তো বুঝতেই পারছি না। যুদ্ধ না হোক, শান্তি চাই, এগুলো তোমরা কে বলার? যুদ্ধ হবে, পাকিস্তান তো কন্টিনিউয়াসলি আজকে সারা দিন দেখছি আমরা, আমাদের ভারতের ভেতরে তারা আক্রমণ করছে, তারা গুলি মারছে, তারা টার্কি থেকে ড্রোন আনিয়ে আমাদের ভারতবর্ষে তারা বারবার করে পাঠাচ্ছে। আর আমাদের ভারতীয় সেনারা বারবার কন্টিনিউয়াসলি, আমরা প্রাউড ফিল করি যে সমস্ত ড্রোনকে তারা ফেলে ফেলে দিচ্ছে রাস্তায়। সেটা নিয়ে তোমরা কিছু বলছো না। এই বামেরা কি মহাত্মা গান্ধীর দেখানো পথে হাঁটছে? মহাত্মা গান্ধী না, এদের বললাম না, এদের জাতের ঠিক নেই। মহাত্মা গান্ধীও আমার মনে হয় এতটা মানে এমন ছিলেন না। মহাত্মা গান্ধীকে আমি রেসপেক্ট করি, শ্রদ্ধা করি, কিন্তু এরা যা করছে, এদের আগামী দিনের ভবিষ্যৎ অন্ধকার আছে। পশ্চিমবাংলায় এদের আগামী দিনের ভবিষ্যৎ অন্ধকার আছে। আপনি তৃণমূলের 2-4টে যুব নেতাকে ডাকুন, সিপিএম, কংগ্রেস, সবাইকে ডাকুন না। বিশ্বাস করুন, এখন কেউ চায় না যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যে লড়াই হচ্ছে, ভারতের বিরুদ্ধে আমরা প্রশ্ন করি, আমরা প্রধানমন্ত্রী মোদিজির বিরুদ্ধে প্রশ্ন করি, আমরা ভারতীয় সেনার বিরুদ্ধে প্রশ্ন করি। কিন্তু এই ধরনের যে 2-4 জন আছে, সেই ভট্টাচার্য হোক বা যারা ছিল, যারা অভিযোগ করেছে যে যুব মোর্চার ছেলেরা রেপ থ্রেট দিয়েছে কমেন্টের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তারা যদি প্রমাণ না করতে পারে তাহলে কোর্টে দেখা হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।